Hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. Welcome back to Sunny Wala Happy Birthday to You special vlog. আজকে হচ্ছে 31st of July আর আজকে আমরা দিনের মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি আর কেকটা এসে গেছে বাড়িতে। তো সানির বার্থডে কেক নিয়ে এসেছি। যেমন আগেও বলেছিলাম যে কোনো স্পেশাল থিমওয়ালা কেক আমি বছরের মানে আফটার বিয়ে আমি কয়েক বছর ট্রাই করেছিলাম। আমি বিয়ের কয়েক বছর পর ট্রাই করেছিলাম, বাট ওর একদমই ভালো লাগেনি। ওর আলটিমেটলি কেকসের কেকই ভালো লাগে এবং সেটাতেও নো ডিজাইন। আমি ইনফ্যাক্ট লাস্ট ইয়ার তাও একটা বড় কেক আনিয়েছিলাম, বাড়িতে গেট টুগেদার একটা ছিল বলে। বাট এবার তো মানে এমনিও পছন্দ করে না কেউ, যদি রাত্রিবেলা মিড নাইটে আমি যদি সারপ্রাইজ কাউকে ডাকি মানে যাই না। আমার তো আবার অপোজিট, আমার এইসব আমার খুব ভালো লাগে। সানির একদমই কোয়েট পিসফুল ওয়ালা জন্মদিন পছন্দ হয়, তো ওর জন্য ওর ফেভারিট কেকটাই আনিয়ে নিয়েছি। এটাই আজকে রাত্রি 12টার সময় ও কাটবে। এটা খাবে, খেয়ে শান্তি থাকবে, খুশি থাকবে। আর তোমরা সবাই ওকে উইশ করো, আশীর্বাদ করো যাতে ওর শরীর খুব ভালো থাকে আর বার্থডেও খুব ভালো কাটুক। তো আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। আস্তে আস্তে কালকে পুরো দিনে যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে কেকটার একটা ঝলক দেখিয়ে দিই, ফ্রিজে তুলে দেবো। রাত্রি 12টায় কাটবে, অনেক টাইম আছে। বৃষ্টি পড়ছে অ্যাজ অলওয়েজ। আগের বছরও সানির বার্থডে টাইমে ভাসিয়ে দিয়েছিল কলকাতায়, তা সত্ত্বেও যে বাড়িতে গেস্ট এসেছিল মানে সত্যি থ্যাংক গড ফর দ্যাট। বাট আদারওয়াইজ আজকেও বৃষ্টি পড়ছে, আগামীকালও বৃষ্টির প্রেডিকশন রয়েছে। সো এটাই। তো চলো ঝটাঝট তোমাদেরকে কেকটা দেখিয়ে দিই। এই যে একদম সিম্পল, যেটাও খেতে ভালোবাসে, কেকসের ট্রাফল কেকটা আনিয়েছি। আর কি সুন্দর দেখো লিখে দিয়েছে ওরা এটাকে। সানির নির্লজ্জের মতো এটাতে উকি মারার চেষ্টা করেছিল, আমি বলে দিয়েছি রাত্রি 12টার সময় তুমি দেখতে পাবে এটা। তো আবার প্যাক করে দিই। ওরা দুটো ক্যান্ডেল আর একটা নাইফ দিয়েছে, দিয়ে এটাকে ফ্রিজে তুলে রেখে দিই। চলো আবার 12টার সময় তোমাদের সঙ্গে কথা হবে। 1 অগস্ট হতে আর 7-8 মিনিট মতোই বাকি। আমার সেট আপও রেডি, যেমন দেখালাম কেকটা। এই যে হ্যাপি বার্থডে হাজব্যান্ড, দুটো বিচ্ছিরি ক্যান্ডেলও লাগিয়ে দিয়েছি, বিকজ আসল এজ রিভিল করা যাবে না, বার্থডে বয় বলেছে। আমি এরকমই সেজেছি, বিকজ अगेन বার্থডে বয় বলেছে কুছ স্পেশাল নেই করনে কা। তো এটাই। তো এখন ওয়েট করি, সে আসবে, কেক কাটবে, তারপর আমরা কেক খাবো, তারপর আমরা ঘুমিয়ে পড়বো, কারণ কালকে হচ্ছে আমাদের অফিস। তো ইয়েস, 1 অগস্ট 2025 এর সানি বয়ের বার্থডে স্টার্ট হতে আর 7-8 মিনিট বাকি। তারপরে আস্তে আস্তে দেখো দিনটাতে আমরা কি কি করি। কালকে একটা মন্দিরে যাওয়ারও ইচ্ছে আছে, প্লাস একটা নিউজও আছে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা নিয়ে গাছধাজ আছে। তারপরে মামি ড্যাডির সঙ্গে দেখা এক্সেট্রা এসব তো আছে। প্লাস কালকে রাত্রিবেলা আমাদের একটা ইভেন্টও আছে। তো সবকিছু মিলিয়ে ইটস গোইং টু বি আ ভেরি প্যাকড ডে। তো তার মধ্যে অফিসও আছে বাই দ্য ওয়ে। কালকে আমাদের ওয়ার্কিং, আমরা দুজনের ভেতর কেউই ছুটি নিইনি। বাট আমরা লাঞ্চটা কোথায় করব সেটা এখনো জানি না, মানে যদি ম্যানেজ করতে পারি বাইরে করবো, না তো বাড়িতে করব, সেটা দেখে নেবো, যেমন যা বলবে। বাট আপাতত চলো 12টা বাজার ওয়েট করি, আর তারপরে কেকটা কাটছি আর বার্থডে বয়ের সঙ্গে তোমাদের দেখা করাচ্ছি। তো এই জামাটা পরে সানি কেক কাটবে বহু কষ্টে। 6 মাসও না, কত 8 মাস বাকি রাখা হয়েছে জামাটাকে, সানিকে পরতে দেওয়া হয়নি। এটা নতুন রয়েছে, এর সঙ্গে একটা পাঞ্জাবিও নতুন আছে। এখন তো যাই হোক দুটো আরো শর্ট হয়ে গেছে। নতুন জামার এই বছরের কোনো অভাব নেই, বাট এইটা পরে কাটবে। তো দিয়ে দিই, দিয়ে তারপর আবার দেখা করাচ্ছি। তো আর 12টা বাজছে না, এসে গেছে বার্থডে বয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু হু। এই জামাটা একটু ছোট ছোট হয়ে গেছে। 6 মাসে ছোট হয়ে গেছে। এটা বাই দ্য ওয়ে নতুন জামা সানি, যেটা বাঁচিয়ে রাখা হয়েছিল। বাট নাও আমি কিনেছিলাম এটা ডিসেম্বরে, তারপরে এসে আমি জানিও না কোথায় ছিল, এখন আবার ও আজকে এটাকে বার করেছে, তো পরে নিতে হতো। সেটাই, তাই দেখছি এটা লস হয়ে গেছে কিন্তু জামাটা বাঁচিয়ে রাখাটা। দিস ইজ ইওর বার্থডে কেক। কেকটা একটু বড় হয়ে গেছে, বাট ঠিক আছে। কেকটা বড় হয়ে গেছে? এটা 1 পাউন্ড না 1.5 পাউন্ড, কি জানি, যাই হোক। তো এই যে হাজবেন্ড লিখেছে এরকম ভাবে। আর হ্যাপি বার্থডেটা ইজ নট এডিবল। আর সানি যেহেতু বয়স 2, তো সেই জন্য 2 ক্যান্ডেলস। ঠিক আছে, ওকে ওকে।
ওয়াও, তুমি হচ্ছে ওই অনলাইন ক্লাসের বাচ্চাদের মতো, ওপরটা দেখানো যাবে নিচটা দেখানো যাবে না। নিচে হাফ প্যান্ট। চলো আর দেরি না করে শুভ কাজটা করেই ফেলা যাক। দুটোই আমরা হ্যাংলা, আমরা কেক গুলো কিনি যাতে আমরা খেতে পারি, সে আমার হোক, সানির হোক, মায়ের হোক, বাবার হোক। আমরা দুজন টার্গেট করছি যে এবার কেকটা কেটে খাওয়া হবে। আমরা ডিনার খেতে খেতে বলছি 12টা কখন বাজবে, কেকটা খাবো। আমরা সেটার জন্যই অপেক্ষা করছি। এখন যদিও 3 মিনিট বাকি আছে, এখন আবার কি আমরা করেই ফেলছি কাটিংটা। একেবারে 12টার সময় কেকটা যেন মুখে থাকে, তাহলে ভালো সেলিব্রেশনটা হবে। কেক কাটতে হবে না, কেক মুখে পৌঁছাতে হবে, সেটাই হবে। আর এটা এমন ভালো ছুরি নেই আমাদের বাড়িতে, আছে কিন্তু আমার আর বার করতে ইচ্ছে করছে না। না, এটা বার করো। আর বাই দ্য ওয়ে, এই বছর হচ্ছে সানির মাইলস্টোন ইয়ার, যেটা বলা যাবে না। সানি বলে দিয়েছে কোথাও যেন আমার বয়সের ছাপ না পড়ে, মন বাদে, কোথাও না। সেই জন্য 1 2 ঠিক আছে, 1 2 ইজ ওকে, 2 ইজ ওকে। চলো চলো। আমাদের কেক কাটার আগে অ্যাজ অলওয়েজ ফোন আসা শুরু হয়ে গেছে। কালকে অফিস, ব্যাঙ্গালোর থেকে ফোন এসেছে, সবাই বাড়ির সবাই উইশ করছে। না, অফিস যাবো না আমি, কালকে বাড়ি থেকে কাজ করবো, মানে সেটা বলছি। মেক আ উইশ, ভালো করে আস্ক ফর গুড হেলথ, লং লাইফ। একসঙ্গে করতে হতো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সানি বয়, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি ওয়াইফস টু ইউ। আর দরকার নেই, একটাই যথেষ্ট। বলছি এরকম ডিজাইন, এটা কি বাচ্চাদের বারবি ছুরি নাকি? এটা এইসব কি ফুল ফল আঁকা? বউ কোথা থেকে জোগাড় করে? ইটস অ্যান এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নাইফ। দাঁড়াও তোমাকে খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাপি বার্থডे। तुम्हारा दिन है भैया, तुम खाओ। বাকি আর কাটো কাটো। দারুণ খেতে একটা। সানির এখন সব ফোন আসছে পর পর, ব্যাঙ্গালোরের বাড়ির থেকে সবাই ফোন করলো, এবার বম্মা ফোন করছিল, তারপর লুনা দিরা ফোন করছে, সব পর পর এখন সানির ফোন আসছে। বাট হি চোজ টু ইট দ্য কেক। হি ইজ লাইক আপ থোড়া ইন্তজার कीजिए, मैं केक खा लेता हूँ। কেক খেয়ে দাও, কথা বলবো। তাহলে কালকে আমাদের মোটামুটি কি প্ল্যান? কালকে আমি বলেছি যে আমরা ছুটি নিই। আচ্ছা ঠিক আছে, কথা বলে নিই, তারপর আমরা আবার কথা বলছি। বার্থডে বয়ের অ্যাকচুয়াল রূপ হচ্ছে দেখো, সোজার থেকে শুয়ে পড়েছে সোফাতেই, হয়ে গেছে জন্মদিন, হ্যাপি বার্থডে ওভার। এখানে ঘুমাবে তো? ঠিক আছে, এখানে দুটো বেলুন সাজিয়ে দিয়ে এখানে ঘুমো, নতুন জামা পরে শুয়ে পড়ো। শুয়ে পড়ছি এখানে। তো নতুন একটা চাপাও আছে, এটা অ্যানিভার্সারিতে পেয়েছিল, ওটাও দিয়ে দিয়েছো? শুধু বালিশ, ভালো বালিশ দিয়ে দেবো। ঠিক আছে চলো, কালকে আবার দেখা হচ্ছে বার্থডে বয়ের একটু বেটার পশ্চার নিয়ে। আপাতত ঘুমিয়ে পড়ুক, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো তো ভালোভাবে দিন জীবন যাপন করতে পারে আর প্রচুর টাকা রোজগার করতে পারে। আচ্ছা, সেটা দরকার আমার জন্য, আমার থেকে বেশি মুভের দরকার মনে হচ্ছে। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আজকে 1st of অগাস্টের দিনটা তো আমরা শুরু করে দিয়েছি। এখন অনেক কি বেজে গেছে, প্রায় 2টো মতো বাজে। সকালবেলা উঠেছি, সানি ব্রেকফাস্ট করেছে, ওর ফেভারিট নুডলস, আর আমরা মানে বাঙালি চাও আর কি। আর আমরা যেহেতু আজকে ওয়ার্কিং, আমরা দুজনেই বাড়ির থেকে কাজ করছি আজকে, তো সেই জন্য সকালটা মানে খুব যে লাভিশ কিছু কেটেছে সেটা না। আর আমরা ব্লগের জন্য ওই তামঝাম এক্সট্রা করি না, সেটা তোমরা এতদিনে বুঝেই গেছো। যতটুকু দেখানোর ততটুকুই, বা যতটুকু করি সেটাই দেখাই আর কি, সেই হিসেবে। তো সেই জন্য লাঞ্চ ইজ অলসো গোয়িং টু বি সিম্পল, বাট হোয়াট সানি ডাজেন্ট নো, আমি এটা এখন রেকর্ড করছি বিকজ এটা যতক্ষণ ও এডিট করবে ততক্ষণ ও জানতে পেরে যাবে যে আজকে রাত্রির বেলা ওর জন্য রয়েছে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি। সেটা জানে না, একদমই জানে না। ওকে আমি বলেছি যে আমরা ইউজুয়ালি যেরকম হোস্ট করি সেটাই যাচ্ছে। আমি ওকে ইনভাইটটা ইনফ্যাক্ট ওইভাবে আমি তৈরি করিয়েছি বুদ্ধি লাগাকে, কি ইউ নো আই এম গোয়িং টু শো ইট লাইক উই আর গোয়িং ফর আ মেনু লঞ্চ উইচ হি অ্যান্ড মি উই আর হোস্টিং। তো হঠাৎ জাস্ট ভয় লাগলো, বাট ও নেই, আমাদের জিনিসপত্র কিনতে গেছে। তো সেই জন্য আজকে রাত্রির বেলা একটা
সারপ্রাইজ বার্থডে পার্টি আছে, যেখানে ফ্রেন্ডস আর ইনভাইটেড, আমাদের ফ্রাটার্নিটি ফ্রেন্ডস আর ইনভাইটেড, ফ্যামিলিও ইনভাইট করেছিলাম। আজকে অ্যাকচুয়ালি আমাদের একজনের চেনার বিয়ে বাড়ি আর কি, আমাদের বন্ধন ব্যাংকের মানে আঙ্কেলের ছেলের বিয়ে আমাদের এক রিলেটিভের মেয়ের সঙ্গে হচ্ছে আর কি। তো সেইটার বিয়ে বাড়িটা আমরা মিস করছি। আমি এখানে তো এমনি যেতে পারতাম না, বাট ড্যাডি যেত, ড্যাডিও যাচ্ছে না, ড্যাডি আমাদের এটাতেই আসছে। তো ওখানে জেঠু আর স্যান্ডি আর গরু যাচ্ছে, তো সেই জন্য ওরা আসতে পারবে না। আর এটাই, আর এইদিকে বাকি এই দাদাইদের বলেছি, সেনা দাদাই আর বড় দাদা, ওরাও আসবে কিনা আই এম নট শিওর। আর যাই হোক, বাট ইয়েস, গুড থিং ইজ হচ্ছে গুড পিপল আর কামিং। তো তোমাদের সঙ্গে প্রচুর লোকের দেখা সাক্ষাৎ করাবো। আর এখানে কিডস অ্যালাউড না, বিকজ স্পিরিটস ইজ লাইক রিফাইনারি অনলি, লাউড মিউজিক থাকে, অনেকে স্মোক করে, সো কিডস আর নট অ্যালাউড। বাট এটাই সুপার এক্সাইটেড টু সি কেমন কি ফোল্ড হয় ওখানে। আবার আমি কতক্ষণ ব্লগ করতে পারবো কি করতে পারবো জানি না, বাট যাই হোক, এখন আমি ঝটাঝট যাই, চান করি, তারপরে সানিকে নিয়ে একটুখানি মন্দিরে যাবো। আমাদের ইসিতেই কালী মন্দির আছে, তো ওখানে যাব মাথা টেকনে গেলে, তারপরে করে লাঞ্চ করে বাড়িতে একজনের আসার কথা আছে, করে আমি একবারে রেডি হতে যাব। আমার একটু চুলটা করার ইচ্ছা আছে, মেকআপটা যদি পারি করবো, নয়তো নিজেই করে নেবো, যা পোতার পুঁতে নেবো, করে তারপর আবার তোমাদের সঙ্গে আস্তে 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 ডে আনফোল্ডস দেখা করাবো। আর কেক আর তো না, ওইটাই যথেষ্ট সানির জন্যে। আর লাঞ্চও খুব সিম্পল, যেহেতু রাত্রিবেলা আমাদের বলেছি ইভেন্ট আছে, যেহেতু রিচ খাওয়া হবে বলে দুপুরেও একদম সিম্পল খাবার খাবে, বাড়ির খাবারই। তো এটাই প্ল্যান আজকে, আপাতত সে বেরিয়েছে। আর আরও একটা আপডেট যেটা তোমাদেরকে দেওয়া রয়েছে, যেটার জন্য আমরা এতটা বিজি হচ্ছে, মানে ভীষণ শর্ট নোটিসে আমরা ডিসাইড করেছি উই বুক দ্য কার, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কার। তো সেটারও ডেলিভারি 2 দিনে হয়ে যাবে। ওটাই মানে আমরা যাই কিনি, উই অলওয়েজ বাই টুগেদার অনলি। তো ওটা কাইন্ড অফ সানির একটা বার্থডে গিফট, ওয়ান অফ দ্য বার্থডে গিফটস আর কি। তো এটাই, তো সেটাও চলে আসবে। ওটার জন্যই এত ঝামেলাঝাটি চলছে, ওটার জন্যই লোকজন আসবে বাড়িতে, তো সানিকে থাকতে হবে, সেই জন্য ওর যা কাজ আছে সেগুলো এখনই করে চলে আসছে। তারপর দেখি আমি যখন চুল সেট করতে হবে, ওকেও নিয়ে যাবো, ওর একটুখানি গ্রুমিং হয়ে যাবে। তো এটাই প্ল্যান। সো চলো, আজকে তো আমাকে কাজ করতে দেবো না, যদিও কাঁইকুই করছিলাম, আমার অফিসে কাজ আছে, আমি বলছি কিচ্ছু করতে দেবো না আমি আজকে। তো এটাই তোমাদেরকে ব্রিফটা দিয়ে দিলাম, যাতে পরে গিয়ে আমার শ্যুট করতে সুবিধা হয়। আর আজকে ওয়েদারটাও থ্যাংক গড ভালো হয়ে গেছে, রোদ উঠেছে, না তো আগের বছর নাইট মেরে সানির বার্থডেতে এত বৃষ্টি হয়েছিল। আর এক্সিবিশনের পর তো আমার ভয় ঢুকে গেছে। বাট যাই হোক, চলো চলে আসবে, ততক্ষণ আমি চান করে রেডি হয়ে থাকি, তারপর মন্দিরে গিয়ে আবার কথা হচ্ছে। ফাইনালি বার্থডে বার দেখা পাওয়া গেছে, কোথায় কোথায় ঘুরে বেরিয়ে এসেছে। আর এই হচ্ছে ওর একদম সিম্পল লাঞ্চ প্ল্যাটার, ভাত 6 রকমের ভাজা হয়ে গেছে, 5 রকম না। আর ওদিক থেকে দেখাচ্ছি আরো কি কি আছে। এটা হচ্ছে ডাল, এরা হচ্ছে একটা মাছ, এটা একটা মাছ, যেহেতু সানি মাছ খেতেই বেশি ভালোবাসে। এটা সামথিং চাটনি, আর এটা হচ্ছে বাড়িতে পাতা দই। এই হচ্ছে লাঞ্চ, খেয়ে নিই, তারপর ঝাঁটাঝাট আমাদের বেরোতে হবে, মন্দিরের কাজ আছে, আমাদের রেডি হওয়ার কাজ আছে, সানির গ্রুমিং করানোর কাজ আছে, অনেক কিছু বাকি। চলো লেটস গো। বার্থডে বয় গিফট এসছে, হ্যাপি বার্থডে উইশ করো। থ্যাংক ইউ। এই যে অনির্বাণ পাঠিয়েছে ক্যালকাটা কুকস থেকে একটা ইয়াম কেক আছে, আমি জানি সানি জানে না। ও আচ্ছা, এই যে বাহ দারুণ, চলো গিয়ে খুলছি। চলো। এইটার ভেতরে ছিল হচ্ছে এই কেকটা, দেখো কি ইয়ামি দেখতে আর খেতে কি সুন্দর। হ্যাপি বার্থডে স্বর্ণাব লিখে পাঠিয়েছে, একটু চটকে গেছে বাট ঠিক আছে। একটা ক্যান্ডেলও দিয়েছে। এই যে এইটা পোর্টাল এসছে, কি আর করা যাবে, ওদের নিজেদের ডেলিভারি থাকলে এতটা হতো না, বাট ঠিক আছে, গলেও গেছে, একটুখানি ফ্রিজে রাখলেই হয়ে যাবে। এইটা করে দিই, সিল করে দিই। চলো, এবারে এসেছিল সানি দেখা করতে, মাম্মি ড্যাডির সঙ্গে হয়ে গেছে, প্লাস কেকটা ড্রপ করা হয়ে গেলে এবার আমরা বেরোই। তো আমরা ফাইনালি এখন যাচ্ছি পুজোটা দিতে। আর মাঝখানে আমার বাবা, আমার গ্রেট ফাদার, লিক করে দিয়েছে, সানিকে জিজ্ঞেস করছে আমরা একসঙ্গে যাবো না এই যাবো। তো ইট ইজ নো মোর আ সারপ্রাইজ, সানি অলরেডি জানতে পেরে গেছে, বাট ইজ গোয়িং টু প্রিটেন্ড যে মানে জানে না আর কি। বাট ঠিক আছে, এখনো গেস্ট লিস্টটা ওর কাছে কিছুটা সারপ্রাইজ। বাট যাই হোক, ওই নিয়ে এখন আর ড্যাডি যাবে না বললো, তো আমি একাই আগে চলে যাবো, তারপরে সানি পরে জয়েন করবে, যেরকম প্ল্যান ছিলই। আর এটাই। আর এখন আমরা মালাটা নিতে এসেছি, ঠাকুরের কাছে যাব, করে আবার বাড়ি যেতে হবে, তারপর আবার বেরিয়ে বাকি কাজগুলো করবো। তো চলো, কথা হচ্ছে।
আমরা এসেছি ইসি কালীবাড়ি। এখন মা আর দুয়ার বন্ধ, বাট সানি ওদিক দিয়ে যাবে। বাবা সব কিছুই করে। হ্যালো, আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব সেক্টর 5-এ। এই হচ্ছে আমার ফুল লুকটা। সানিকে বলছি ভালো করে দেখাতে, বাট এটাই, চলো বেরোই। আমি আগে যাচ্ছি, সানিয়া ড্যাডি পরে আসছে। যেমন বললাম, হিজ অলরেডি অ্যাওয়্যার, ড্যাডি বলে দিয়েছে, তো সেই জন্য সারপ্রাইজ নেই। তো সেই জন্য আমি বেরোই। আর এই ড্রেসটা, বিউটিফুল ড্রেসটা হচ্ছে ফ্রম দ্য ব্র্যান্ড পিকক। পিকক থেকে আমাকে আজকে রাত্রিরে হোস্ট করার জন্য এই ড্রেসটা ওরা পাঠিয়েছে, তো সেই জন্য আমি পরে নিয়েছি। আর এইটা হচ্ছে একটা সোয়ারোভস্কির পার্ল, যেটা অনেক আগে সানি আমাকে দিয়েছিল, এটার সঙ্গে ম্যাচ করলাম। আর আমার ইয়াররিংস তো আছে, দ্যাট ইজ ইট। আর আজকে ভেবেছিলাম একটুখানি ট্রেনার শুজ পরবো, লুকস গুড উইথ স্পার্কল ড্রেসেস, বাট আমার এই কালার টোনের সঙ্গে ম্যাচ করার মতো কিছুই আসেনি, সেই জন্য আমি হিলসই পরে নিয়েছি। তো চলো লেটস গো। আমাদের ডেস্টিনেশন হচ্ছে দ্য স্পিরিটস, ওখানে গিয়ে আমার কথা হচ্ছে। আর মাঝখানে বাইরে এসে গেছে আরো 2টো কেক, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বাট আমি নিয়ে চলে যাচ্ছি, ওখানে ডিস্ট্রিবিউট করে দেবো। চলো, তো যেমন বলেছিলাম ফুল লুকটা দেখাবো। এই যে রেডি হয়ে গেছি, আর এই বিউটিফুল ড্রেসটা আমাকে পাঠিয়েছে ফ্রম দ্য ব্র্যান্ড পিকক, যেটা BF ব্লকে রয়েছে, তোমরা চেক আউট করতে পারো। পিকক বাই শেলি মিত্তল, আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো। আর এই 2টো ব্যাঙ্গলস হচ্ছে আমাকে অরম থেকে দিয়েছিল, এই যে যখন আমি প্যানেল ডিসকাশনটায় গেছিলাম। তো চলো রেডি। অনেকদিন পর সিলভার টোনস পরলাম, আর আমার জুতোর একটু মিসম্যাচ হয়ে গেছে, তো একটু তোমার জুতো অন্য প্ল্যান করেছিল তো ভাবলাম যে একটু সবাই ছবি টবি তুলবো, তো তো এটাই। চলো আমি বেরোই। আর তুমি কখন আসছো? আসছি একটু পরে। ঠিক আছে, সানি আসছে। এই হচ্ছে বার্থডে বয়, মাথায় টিকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর ওখানে গেছিল। হ্যাঁ, মন্দিরে ওখান থেকে সেইটা তোলা হয়নি, বিকজ হি থিংস যে মানে ডাবল ব্লেসিং হবে যদি টিকা না তোলে। এরকম কিছু না, আমি কাজ করছিলাম বলে হয়নি। আর এইটা নাকি নতুন জামা, ওয়াও! এটা কালকে কেক কেটেছিলাম রাত্রিরে, তারপর খুলেছি, আবার সকালে পরেই বসে আছি, ছাড়িনি আর। তো না, চলো এবার আরেকটা নতুন জামা পরবো। আমাদের নতুন জামার আমার এখন ছড়াছড়ি, এত নতুন জামা, তো সেইটা পরে আমার লুকটা দেখাচ্ছি। বাই বাই। পেছনের জন্য এখনো দেখেন।
বার্থডে বয়। কি বলবো, আমি এখানে এসেছি, এখানে এসে আমাকে মানে আসার আগেও আমি সিরিয়াসলি জানতাম না যে এখানে কি হতে চলেছে। আমাকে আমার বাবা যদিও লিক করে দিয়েছিল, না সেটা করেছিল কিছুটা, কিন্তু এত কিছু যে প্ল্যান সেটা আমি বুঝতে পারিনি। আমি নর্মাল মো এমন আমাকে একটা স্টোরি দিয়েছে যে আজকে আমরা যেরকম কাজ ফাজ করি এইসব করি সেরকমই একটা কিছু এখানে আছে, তো আমি সেই হিসেবেই এসেছি। থ্যাঙ্কফুলি তাও একখানা হোয়াইট শার্ট পরে এসেছিলাম জিন্সের সাথে। এখানে এসে দেখি আমার স্কুলের বন্ধু থেকে শুরু করে আমরা যাদের যতজনকে জানি সবাই এখানে। সো মানে দারুণ বার্থডে সেলিব্রেশন এটা হচ্ছে, আমি মানে খুব হ্যাপি। আপ্লুত বিপ্লুত, পুরো আপ্লুত। আমি জানি না আর কি কি। আর বড় দাদাও এসেছে, টিঞ্জুদাও এসেছে, দেখা করার এক্স্যাক্টলি আছে। হ্যাঁ, দিদি এসেছিল, আমার দিদি এসেছিল, তো সবাই এসছে। আর ভেতরে এখন লাউড মিউজিক সবাই নাচানাচি করছে। এক্স্যাক্টলি, তো চলো আমরাও করি সেটা।